মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার হতে। চলুন তাহলে আজকে আবার আমাদের সেকেন্ড ট্রিপ হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা যাওয়ার হচ্ছে। দীঘা বিচে আবার দ্বিতীয়বার সেই জনপ্রিয় ট্রেনে আবার সফর করতে চলেছি দীঘা সমুদ্র সৈকতে। চলুন তাহলে আমাদের গ্রুপে এসে গেছে, গ্রুপে সবাই পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই সবাই হাই বলো। এই সবাই দীঘায় যাওয়ার জন্য আমাদের বেরিয়ে পড়ছি অলরেডি। হাওড়া স্টেশন উপরে দেখা যাচ্ছে, আর এই যে হাওড়ার ব্রিজ, এই যে আমাদের পিছনে এই যে হাওড়ার ব্রিজ। চুমুক দিলাম, আর এই যে বাকি সব পাবলিক ওয়েট করছে লিকার চায়ের জন্য। লিকার চা হচ্ছে, ও হয়ে গেছে লিকার চা। আমরা দুধ চা খাই, আমরা লিকার চা খাই না। এগোচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। এইটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমরা ভেতরে প্রবেশ করে 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসবে, সেটাতে আমরা 6:50-এ সফর করব। বন্ধুরা দেখো, আমরা দীঘা যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত পুরী, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। আমরা সেই ট্রেনটিকে ফলো করলাম, যে এই ট্রেনটিকে একটু ভিডিও বানিয়ে নেই, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইটা যাবে এখন থেকে 6:10-এ, এইটা ছাড়ার টাইম আছে 6:10। তো পাবলিক দেখো, ট্রেনে সফর করার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে, মানে লেটে গেছে। বলতে 3 ঘন্টা লেট হয়ে গেছে, তো তাই জন্য ঘুম পেয়ে গেছে, আয়োজন হাঁপিয়ে গেছে, বসছে, বলছে কষ্ট হয়ে গেছে, বলছে শরীরে আর জোর নাই, বলছে দীঘা যে কোনো রকম চান করলেই হলো। 6:30 থেকে 6:30 ট্রেন ছাড়ার কথা ছিল, 6:30 থেকে এখন বাজে 10:30। এখন যদি ট্রেন ছাড়ে কি করবো? এখন ঘুমকে চুপচাপ ঘুমাবো। এটা তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি ছিল, সেটা নির্ধারিত সময় চেঞ্জ করেছে টাইমটা, সেই জন্যে 10:30-এ হাওড়া থেকে আমাদের ছাড়ছে এখান থেকে দীঘা রওনার জন্য। দীঘার গতিবেগ 100, দীঘা গতিবেগ 90 কিলোমিটার, 90 আছে স্পিডে, আর কিলোমিটার হচ্ছে 186 কিলোমিটার। এইটা আমরা সফর করছি হাওড়া থেকে দীঘা। ট্রেনটা ছেড়েছে, একটু শান্তি তো। আমরা 5টা থেকে দাঁড়িয়ে আছি না, 5টা থেকে 10:30 মতো, 5-5.5 ঘন্টা আমরা জাস্ট ওয়েট করি। আমাদের ট্রেন লেট, আমরা এসে জানতে পেরেছি আমাদের, মানে কি বলবো আর, দীঘার সৈকতে কোনো রকম নামতে পারলেই শান্তি, যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে সেই রাত 3টে থেকে উঠে। কতক্ষণ বসেছি, বসে বসেই আমরা একদম বোর হয়ে গেছি, উপরে বসেছি। এই ওদিকে দিয়ে আসবে দাদা, বান্ডিলে নিয়ে যেতে পারো এখানে।
80 কিলোমিটার অতিক্রম করে দীঘা পৌঁছালাম। আজকে বিশেষ করে ট্রেনটি 6টা 50-এর জায়গায় ট্রেনটি ছেড়েছে হাওড়া থেকে 10টা 50-এ, 10টা 30-এ। সেই জন্য আজকে 3.5 ঘন্টা ট্রেনটি লেটের জন্য আমরা আজকে অনেকটা লেট হয়ে গেল। 2:30টা বেজে গেল প্রায় ঘড়িতে প্রায় এখন 2:30টা। আমাদের গ্রুপ সব বেরোচ্ছে আস্তে আস্তে, সব ডিউটি করে এখন ফিরছি হোটেলে। এখন হোটেল আগে যে খুঁজবো কেমন রুম, কেমন পরিবেশ, সব কিছু দেখিয়ে তোমাদের কাছে সেটা শেয়ার করবো। আর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নেবে। তাহলে এখন হোটেল আপাতত দেখি, হোটেল রুমটা খুঁজি। আর যেহেতু লেট হয়ে গেছে, চান করতে পারবো কিনা ঠিক নেই। এই সবে পৌঁছালাম, এবার আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিওগুলো তুলে দেবো। আমরা আবার সেই মেনকা হোটেলে চলে এসেছি। কেন আমরা এই হোটেলটি প্রথমবার এসেছিলাম, আবার সেকেন্ডবার এসেছি। কেন এই হোটেল আমরা পছন্দ করেছি যেহেতু, সেই জন্য এই হোটেল ছেড়ে আর কোথাও ভালো লাগছে না। আমরা ডে 1-এ নাইটে বেরিয়ে পড়েছি। আমরা এখন দীঘার নিউ দীঘা, ওল্ড দীঘার বিচে বেরিয়েছি। জাস্ট অসম লেগেছে। এই দেখো কত দর্শক সব বেরিয়ে পড়ছে, দেখছো প্রচুর পাবলিক। কেমন লাগছে? দুটোর আলাদা কেন? বড় সাইজ আছে, সাইজ দেখেছো? এই সাইজটা দেখো আর এই সাইজটা দেখো। আর আমাদের কালার বেশি লাগানো হয় না, কালারে হালকা লাগানো হয়, তো লাল টাল করে কালার মিশানো হয়। আমরা যে চিকেন তন্দুরিটা অর্ডার দিয়েছিলাম একটা বড় সাইজের, প্রায় 2 কেজি মতন হবে, সেইটা আমরা পিস পিস করে নিয়েছি আমাদের গ্রুপের জন্য। সেই গ্রুপ এখন আমরা খাওয়া শুরু করে দিলাম। চিকেন তন্দুরি স্ন্যাক্স খাওয়া শেষ করে এবার চলে এলাম আমরা রাতের যে ডিনারটির জন্য অর্ডার দিয়েছিলাম সেই বাজারে। আবার এসে গেলাম ওল্ড দীঘার বাজারে। এই যে দেখো বন্ধুরা, আমরা যে রাতের ডিনারটা অর্ডার দিয়েছিলাম, এই যে প্রস্তুত হচ্ছে। এখান থেকে আমরা ডিনারটি নিয়ে এবার রাতে আমরা ডিনারটি সেরে নেব। এই ছিল দীঘা প্রথম ট্রিপের ভিডিও। এরপরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো। আবার নেক্সট ট্রিপের ভিডিও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে টাটা, বাই বাই, চললাম।